রেডমি কে সিরিজটির মূল থিম হলো ফ্ল্যাগশিপ কিলার। সো রেডমি K20 Pro রিসেন্টলি বাজারে আসা এই রেডমি K20 Pro যথেষ্ট হাইপড একটা ডিভাইস। অ্যাফোর্ডেবল রেঞ্জে হাইয়েস্ট লেভেলের প্রসেসর, অনেক র্যাম, স্টোরেজ এবং 48 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এই ফোনটিকে ঘিরে যথেষ্ট হাইপ চলছে পুরো ওয়ার্ল্ড জুড়ে। অনেকেই বলছে এটি শাওমির এখন পর্যন্ত বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস। ফোনটি আমরা হাতে পেয়েছি, আজকে আপনাদের সামনে উপস্থাপন করব রেডমি K20 Pro এর ফার্স্ট ইমপ্রেশন। সো ফুল রিভিউ দেখার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে হবে। আর আমাদেরকে যে কোনো কোয়েশ্চেন আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে জিজ্ঞাসা করতে পারেন। ওয়েলকাম টু মেইন স্ট্রিম। আজকের ভিডিওটি স্পন্সর করেছে RM স্কয়ার। বসুন্ধরা সিটিতে লেভেল 5-এ তাদের শপ থেকে আপনি যে কোনো রকমের ফোন সবচেয়ে সুলভ মূল্যে কিনতে পারবেন। তাদের দোকানের ঠিকানা এবং বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। রেডমি K20 Pro-তে চলে আসা যাক। ফোনটির প্যাকেজিং কালার কম্বিনেশন আমার কাছে এখন পর্যন্ত বেস্ট কালার কম্বিনেশন মনে হয়েছে। বেগুনি কালারের K20 Pro লেখা এবং নিচে বেগুনি অ্যাকসেন্ট এবং প্যাকেটটি খুললে ভেতরের বেগুনি সব পোর্শনগুলো খুবই সুদিং ছিল। আনবক্স করলে বক্সের ভেতরে বেশ ভালো মানের একটি ব্যাক কভার, সিম ইজেক্টর টুল, USB Type-C কেবল এবং 19 ওয়াটের এই ফার্স্ট চার্জারটি রয়েছে। যদিও প্রপোজ ছিল 28 ওয়াটের চার্জার দেওয়ার, বাট এই চার্জার দিয়ে বেশ তাড়াতাড়ি চার্জ হয়েছে ফোনটি। সো বক্স সরিয়ে রাখি, চলে আসি মেইন ফোনটি নিয়ে। ফোনটির ডিসপ্লে অ্যামোলেড 6.39 ইঞ্চ ফুল HD প্লাস এর ডিসপ্লেটি গর্জিয়াস। কালার রিপ্রোডাকশন, ভিউইং অ্যাঙ্গেল সব দিক থেকেই আমার এই ডিসপ্লেটি এই প্রাইস রেঞ্জে যথেষ্ট ভালো লেগেছে। আর সামনে পেছনে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। হাতে নিলে কোনোভাবেই মনে হবে না যে ফোনটি একটি মিড রেঞ্জের ফোন। বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম, সামনে পেছনে গ্লাস এবং মাঝখানে মেটাল হাউজিং ব্যবহার করতে আলাদা একটা পশনেস দিচ্ছিল। আর পেছনের এই কালার শিফটিং 2-টোন গ্লাস ব্যাকটি দেখেছেন? ও মাই গুডনেস। রেড এবং ব্লু কালারের এই দুটি ফোনই দেখতে যথেষ্ট গর্জিয়াস। বিল্ড এবং লুকে থামস আপ। ডিসপ্লের কথা আগেই বলেছি, ডিসপ্লেটি শার্প, যথেষ্ট ব্রাইট ছিল ডে লাইট এবং বাসায়। এই ডিসপ্লেটি নিয়ে আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন। ফোনটিকে পাওয়ার করছে স্ন্যাপড্রাগন 855 হাই এন্ড প্রসেসর। অক্টা কোরের প্রসেসরকে সাপোর্ট দিয়েছে আমাদের এই ফোনটিতে 6GB র্যাম এবং সাথে রয়েছে 128GB স্টোরেজ। আপনারা অনায়াসেই 8GB এবং 256GB ভার্সনটি কিনতে পারেন। ফোনটি নর্মাল ইউজে কোনো ঝামেলা নেই। ফোনটিতে হ্যাভি গেমিং লোড যে কোনো কিছুই নিতে পারবে। আমাদের ফার্স্ট ইমপ্রেশনে আমরা বেঞ্চমার্ক কিংবা গেমিং কোনো কিছু অ্যাড করছি না, তবে অ্যাপ সুইচিং, র্যাম ম্যানেজমেন্ট এগুলোতে আমাদের নাম্বার কাটার মতো অপশন নেই। এগুলো নিয়ে আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব আমাদের মেইন রিভিউতে। আরেকটি ভালো ব্যাপার, ফ্ল্যাগশিপ ফোনগুলোতে হেডফোন জ্যাক না থাকলেও K20 Pro-তে রয়েছে হেডফোন জ্যাক এবং তারা দাবি করেছে এতে ভালো জ্যাকেট ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো উই টেস্টেড ইট। আমাদের ফার্স্ট ইমপ্রেশনে এর সাউন্ড আমাদেরকে বেশ ভালোই চমৎকৃত করেছে। সো অনেকেই হেডফোন জ্যাক না থাকার কষ্টটা থেকে এই ফোনটি কিনলে বেঁচে যাবেন। প্লাস এতে একটি বটম ফায়ারিং স্পিকার রয়েছে। স্পিকারটি অনেক আহামরি কিছু না হলেও লাউড ছিল এবং ডিটেইলড ছিল, তবে বেইজ আর একটু ভালো হলে আমি খুশি হতাম। রেডমির ফোনগুলোর মতোই আরেকটি ভালো স্পেক্স হচ্ছে 4000 mAh ব্যাটারি। হাতে পাওয়ার পরে হ্যাভি ইউজ করে এবং রিভিউ করার জন্য বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোড করে বিভিন্ন রকম সেটিংস ঠিক করেও আমরা 95% থেকে 21%-এ নামাতে পেরেছিলাম 5 ঘন্টায়। সো দ্যাট উইল গেট আ থামস আপ ফ্রম আস। বেশি ব্যাটারি অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড। কুইক চার্জ 4+ সাপোর্ট করে এতে। বক্সের সাথে 19 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। বক্সের সাথে ইনক্লুডেড চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ দিতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 50 মিনিটের মতো। ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যে সেন্সরটি MI9-এও ইউজ করা হয়েছে। সো সেন্সরটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলোর থেকে ফাস্ট এবং স্লো কোনোটাই না, অন পার বলা চলে। সঠিকভাবে ফিঙ্গার প্লেস করতে পারলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুব ভালোভাবেই কাজ করে। অবশ্যই আঙ্গুলটিকে সঠিক জায়গায় প্লেস করতে হয়, আদারওয়াইজ এটা আনলক হয় না। বাট ওভারঅল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে আমার কাছে রিলায়েবল মনে হয়েছে। এবার চলে আসি ক্যামেরা। এই ফোনটির স্পেক্সের সাথে সাথে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ক্যামেরা। পেছনের দিকে তিনটি ক্যামেরা রয়েছে এবং সবগুলোই AI সাপোর্ট করে। রেডমির মেইন সেলিং পয়েন্ট হচ্ছে 48 মেগাপিক্সেল সনি IMX586 সেন্সরটি। তার সাথে সাপোর্ট দিয়েছে একটি টেলিফটো এবং একটি আলট্রা ওয়াইড সেন্সর। টেলিফটো সেন্সরটি 8 মেগাপিক্সেল f2.4 এবং আলট্রা ওয়াইড সেন্সরটি 13 মেগাপিক্সেল f2.4। সো তিনটি ক্যামেরার কম্বিনেশন যথেষ্ট প্রেইজ ওর্দি। আমরা লো লাইট এবং ডে লাইট দুটি সিনারিওতেই কিছু স্যাম্পল ফটো অ্যাটাচ করার চেষ্টা করেছি। ছবিগুলোতে শার্পনেস এবং ডিটেল ন্যাচারাল ছিল। ইমেজগুলো দেখলে যথেষ্ট প্লিজিং একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম।
কালার অ্যাকিউরেসি ছিল, ওভার ব্রাইটনেস কিংবা ওভার ওয়ার্মথ কোনোটাই আমার চোখে পড়েনি। ওভারঅল ক্যামেরাটি আমার মোটেও খারাপ লাগেনি। এতে 2x অপটিক্যাল জুম রয়েছে, সো দ্যাটস অপটিক্যাল, এবং আলট্রাওয়াইড লেন্সটিও মোটামুটি শার্প বলবো। ক্যামেরা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের মেইন রিভিউতে থাকবে। সো আমাদের স্যাম্পল ইমেজ দেখে আপনারা কিছুটা হলেও আইডিয়া পাবেন হাউ ওয়েল দ্য ক্যামেরা ওয়ার্কস। এবার চলে আসি মেইন অ্যাট্রাকশন পপ আপ সেলফি ক্যামেরা। এই স্লাইড ক্যামেরার দিন মনে হয় শেষ হতেই চলেছে। K20 Proর স্লাইড ক্যামেরার একটা মজার জিনিস হচ্ছে ক্যামেরার দুই পাশে অ্যাকসেন্ট লাইট রয়েছে। আমাদের লাল কালারের ভেরিয়েন্টটিতে লাল লাইট এবং ব্লু কালারের ভেরিয়েন্টটিতে ব্লু লাইট। সো খুবই চমৎকার একটি ব্যাপার। অ্যাফোর্ডেবল বাজেট রেঞ্জে এরকম পপ আপ ক্যামেরা ওপো ভিভোর সাথে রেডমি হায়ার এন্ড ফোনের স্পেক্সের সাথে নিয়ে এসেছে। এই 20 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরাটিও সেলফি তোলার জন্য ভালো। তবে আমি বলবো ওভারঅল ক্যামেরাটির স্ক্রিনকে একটু ব্রাইট করে দেওয়ার একটা প্রবণতা রয়েছে। আমাদের ফার্স্ট ইমপ্রেশন থেকে K20 Pro ফোনটিকে একটি স্ট্রং কম্পিটিটর মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে, এবং আমি অবাক হব না OnePlus 7 Proর সাথে এর হেড টু হেড কম্পারিজন করবেন অনেকেই। সো ফার্স্ট ইমপ্রেশন থেকে আমি একটু বলতে পারি দিস ফোন শুড বি নেমড কিলার 2.0। আশা করি খুব শীঘ্রই মেইন রিভিউ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।